একটা জিনিস আল্লাহ চেয়েছেন, নামাজ, আমাদের নামাজ চেয়েছেন আল্লাহর জন্য, আমাদের সকল প্রকার কোরবানি, কোরবানির সময় পশু কোরবানি, সারাটা জীবন নিজের অর্থ সম্পদ সময় এমনকি প্রয়োজনে জীবন এটাও কোরবানি করতে হবে, উৎসর্গ করতে হবে। কার জন্য? 3 নম্বর জীবন, 4 নম্বর মরণ আল্লাহ তাআলার জন্য দিতে হবে। আমরা দিব তো ইনশাআল্লাহ। সার্বিকভাবে চেষ্টা করবেন, আল্লাহ সন্তুষ্টি হলে আল্লাহ আমাদের ফয়সালা করবে। আল্লাহ যেন আমাদের অর্জন করার তৌফিক দান করেন। এইগুলা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর আস্থাভাজন বান্দা তথা জান্নাতে যাওয়ার যে কোয়ালিটি সম্পন্ন বান্দা বান্দি আছে তাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাদের সকলকে করে নেন। বলেন আমিন। আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝে মালা গেথেই যাব তোমারি নামেতে হে রাসূল। নীরব মনে আমি কেঁদেই যাব দেখা যদি না দাও হে রাসূল, মনের মাঝে মালা গেথেই যাব তোমারি নামেতে হে রাসূল। মনের মাঝে মালা গেথেই যাব তোমারি নামেতে হে রাসূল। সাইয়্যিদনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। ইন বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ। জুমার নামাজে আগত সুপ্রিয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বাড়িতে বসে থাকা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে মুসলিমদের সাপ্তাহিক ঈদের দিন জুমার দিন জুমার সালাত আদায়ের লক্ষ্যে মসজিদে উপস্থিত করলেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ নসিহতমূলক কথা বলার ও শোনার যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দিবেন, তার গোলাম হিসাবে তার দেওয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে আরেকবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রুহের প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, বিশেষ করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করে দেন, বলে আমিন। মাগফিরাত কামনা করি এই চেচুয়া এলাকার যত মাইয়েত
ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত আছে। আমাদেরই আপনজন যারা চলে গিয়েছেন অন্ধকার কবরে, আল্লাহ তাআলা যেন ওই সকল ঈমানদারদের কবরে আযাবকে মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আযহা সম্পন্ন করেছি। এই ঈদুল আযহার মূল উদ্দেশ্য ছিল কি? ত্যাগ করার মাধ্যমে কার সন্তুষ্টি অর্জন? আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আমরা কতটুকু পারলাম এটা আমাদের বিষয়। আর যদি বান্দা আল্লাহর সন্তুষ্টি আদায় করে, আল্লাহ বান্দার জন্য কি দায়িত্ব পালন করে, কিছু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে আমরা কিছু কথা বলবো, অল্প সময়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে আমলের নিয়াতে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সেই লক্ষ্যে আমি কোরআনুল কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনআমের 162 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আমাদেরকে জানায় দিচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি অসংখ্য বাবা মার বিশেষ মিলনের মাধ্যমে। বাবার শুক্রাণুর ভেতরে যেখানে প্রায় 20 কোটির উপরে প্রাণ ছিল, সবগুলাকে মেরে দিয়ে তোমার মতো এক একজন বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেটে স্থান দিলাম, বাঁচিয়ে রাখলাম। সেখানে প্রায় 10টি মাস তোমাকে আমি আল্লাহ তাআলা রিজিক দিয়ে জীবিত রেখেছি। নির্ধারিত সময়ে তোমাকে সুস্থভাবে জীবন দান করে হায়াত নামে বা আসর নামে একটা মূলধন দিয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে তোমাকে জন্ম দিয়েছি। বান্দারা, তোমাকে নেক হায়াত দান করে আমি তোমার মায়ের পেট থেকে জীবিত অবস্থায় বের করলাম। 60, 70 কিংবা 80 অথবা 100 বছরের একটা হায়াত নামক জিন্দেগি দিলাম, আর এই দুনিয়াতে ছেড়ে দিলাম পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ রাসূল বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের পরীক্ষাগার। পরীক্ষার হলে ছাত্র ছাত্রীর যেমন সুযোগ থাকে, যা কিছু করবে কেউ বাধা দেবে না। পরীক্ষা শেষ হবে, তারপরে শিক্ষক তার বিচার করবে। বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া নামক একটা পরীক্ষার হলে ছেড়ে দিলাম 80 বা 100 বছরের একটা হায়াত দিয়া। এখানে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। ভালো পথ খারাপ পথ কোনটা আমি আল্লাহ সব তোমাদের মাঝে উন্মুক্ত করেছি। আল্লাহ বলছে কি কোন পথ ভালো কোন পথ খারাপ জানিয়েছে তো? আল্লাহ কোরআনুল কারীমে তা জানিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো পথ খারাপ পথ দেখিয়ে দিয়েছি, আর তোমাদেরকে তোমার একটা হায়াত নামক মূলধন দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে স্বাধীনতা দান করেছি। বান্দা ইচ্ছা করলে খারাপ পথেও চলতে পারো, আবার ইচ্ছা করলে আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য কাজ করতে পারো। ও বান্দা, সব কিছুর হিসাব হবে মৃত্যুর মাধ্যমে যখন আমার কাছে ফিরে আসবা। আর আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যেদিন তোমাকে তুলব, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা বান্দি, এমন একটা দিনে তোমাকে উপস্থিত করব, যেই কিয়ামতের ময়দানে পাপী বান্দারা হতাশগ্রস্ত হয়ে যখন জন্মদাতা পিতার কাছে যাবে, ও আব্বাজান, দুনিয়াতে আমাকে সুন্দর জীবন দান করার জন্য, আমাকে তুমি স্বাবলম্বী করার জন্য দুনিয়াতে তুমি কত কষ্ট করেছিলা। আজকে আমি তোমার আদরের সন্তান আযাবের ভেতরে পড়ে গেছি গো বাবা। একটা নেকিতে ফেটেছি, আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে গেছি। মিজানের পাল্লায় একটা নেকির জন্য ধরা খেয়ে গেছি। মেহেরবানি করে তোমার নেকির পাল্লা থেকে একটা নেকি দিয়ে আমি তোমার সন্তানকে বাঁচাও, তাহলে আল্লাহ তাআলা আমাকে নাজাতের ফয়সালা করবে। পাপী বান্দাদের বিষয়ে বলা হচ্ছে, যখন ওই পাপী বান্দা বাবার কাছে যাবে, বাবা বলবে, তুমি কে বৎস? আমি তো তোমাকে চিনি না। এরপরে সন্তান
হতাশগ্রস্ত হয়ে মায়ের কাছে চলে যাবে। ও মা, দুনিয়াতে এমনও মা দেখা গেছে সন্তানকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে, তাও সন্তানকে মরতে দেয়নি। কথা বুঝছেন কি? আমি কি মিথ্যা বললাম না? কথা ঠিক আছে। মা মারা গেছে, সন্তান বেঁচে গেছে, আছে না? কিন্তু আমি তোমার সেই সন্তান কিয়ামতের ময়দানে ধরা খেয়ে গেছি। মা, তোমার আমলনামা থেকে একটা নেকি যদি আমাকে তুমি দান করে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার আমলনামা থেকে যদি একটা আমল আমাকে দান করো, ঠিক আছে? তাহলে আমি সন্তান, তোমার সন্তান আমাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দান করবে। মা জবাব দেবে, তুমি কে? তোমাকে তো চিনি না। ও বৎস, আমি তো দুনিয়াতে কোনোদিন বিয়েই করি নাই, তুমি সন্তান কোথা থেকে? সম্মানিত উপস্থিতি, একটু চিন্তা করেন, দুনিয়াতে আপনি বিপদে পড়বেন, আপনি যদি কোনো দল করেন, দলের যত শাগরেদ আছে তারা আপনাকে বাঁচাবে। যদি নেতার সাথে থাকেন, নেতা আপনাকে বাঁচাবে। নেতারা বিপদে পড়লে কর্মীরা বাঁচাবে। আলেম বিপদে পড়লে আলেমকে বাঁচাবে। মা বিপদে, সন্তান বিপদে পড়লে মা বাবা বেঁচে থাকলে তারা পাশে যাবে, বন্ধু বন্ধুর পাশে যাবে। কিন্তু কিয়ামতের ময়দানে যেখানে আপন মা বাবা অস্বীকার করবে, আর কেউ আছে নাকি পাশে থাকার? কথা বুঝছেন? কেউ থাকবে? সুযোগ নাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, এমন জায়গায় তোমাকে উপস্থিত করব, দুনিয়াতে যেই পৃথিবীতে তোমাকে পাঠাইছিলাম 60, 70, 80 বা 100 বছরের জীবন দিয়ে, এই জীবনে যদি তুমি ভালো কাজ করে যাও, তুমি যদি আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য কাজ করে যাও, কারো লাগবে না। আমি আল্লাহ তাআলা তোমার আমলগুলা দেখব, ছোটখাটো ভুলগুলা নিজ দায়িত্বে ক্ষমা করে দেব। থাক, সুবহানাল্লাহ। বাড়িতে দুপুরের খাবারের পরে বললেন। আমি আরো একবার বলি, আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি আমি আল্লাহকে খুশির জন্য কি কি কাজ করেছো? যত কাজ, ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, এর ভিতরে যা যা কাজ থাকে, সন্তুষ্টিটা কার? আল্লাহকে সন্তুষ্টির জন্য যা কাজ করেছেন, কেউ খুশি হোক আর বেজার হোক দেখার দরকার নাই, আমার আল্লাহ খুশি না বেজার এটা দেখতে হবে। এই চিন্তা করে যদি চলো, তোমার দুনিয়াতে চলা অবস্থায় ছোটখাটো যদি কিছু ভুলও থাকে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন কারো দরকার নাই, কোনো পীরের দরকার নাই, কোনো দরগার দরকার নাই, আমি আল্লাহ নিজে গার্ডিয়ান হয়ে, অভিভাবক হয়ে, বান্দা তোর জীবনের গুনাহ মাফ করে তোকে জান্নাত দান করব। ক্ষমতাটা কার? আল্লাহ তাআলার কাছে। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন কি, আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমায় সূরা আন-নামের 162 নম্বর আয়াতে কারিমায়, বান্দা বান্দি দুনিয়াতে চলবা এই চিন্তা করে চলো কি, কুল ইন্না সলাতি, নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে যতদিন বাঁচবে, নিশ্চয় ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি। কোরবানি মানে খালি পশু জবাই করে খাওয়া না, কোরবানি মানে প্রয়োজনে বুকের পকেটের টাকা দেওয়া, প্রয়োজনে সম্পদ থেকে অংশ অংশ সম্পদ ইসলামের জন্য দান করে দেওয়া, প্রয়োজনে নিজের বুকের তাজা রক্তও যদি দিতে হয় আল্লাহকে খুশির জন্য, এটাকে বলে কোরবানি, এটাকে বলে ত্যাগ করা। ওয়া মাহইয়া, আমার মরণ, ওয়া মামাতি, দুঃখিত, মাহইয়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? তাহলে আল্লাহ আয়াতে কারিমায় 4টা জিনিস আমাদের কাছ থেকে চেয়েছেন। যদি আমরা আল্লাহর ক্ষমা পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, দুনিয়াতে আল্লাহর আযাব থেকে বেঁচে পরকালে মৃত্যুর পরে জান্নাত পেতে চাই, 4টা জিনিস আল্লাহর জন্য দিতে হবে। কি কি? 1, নামাজ, কার জন্য? 2 নম্বর কি? কোরবানি। কোরবানি করা মানে কি? বছরে একবার পশু কোরবানি, আর সারাটা জীবন ধরে নিজের পকেটের টাকা, নিজের শ্রমের অংশ, এমনকি প্রয়োজনে যদি জীবন দরকার হয় জীবনও দিতে হবে। কাকে? খুশির জন্য। তবে উদ্দেশ্য থাকবে আল্লাহর খুশি, আল্লাহর বান্দাকে খুশির জন্য থাকলে আল্লাহ এটা কবুল করবে না। 3 নম্বর জীবন, তার মানে এই জীবনের মালিক কে? আর মৃত্যু, এই মৃত্যুর মালিকটাও কে? এই 4টা জিনিস চাইলেন কে? আল্লাহ তাআলা বলেন লিল্লাহি রাব্বিল আলামিন, এই 4টা জিনিস আমি আল্লাহকে দাও। আল্লাহ তাআলা এই বিষয়েও কিন্তু কোরআনুল কারিমে জানিয়ে দিচ্ছেন কি, বান্দা তোমার জীবন আর তোমার সম্পদ, তুমি মনে করো
যে 50 বিঘা জমির মালিক, 50 কোটি টাকার ব্যাংকে আছে, তুমি মালিক না। না বান্দা, তুমি কিন্তু এইগুলার মালিক নও, এইগুলার মালিকানা আমি আল্লাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলেন, তোমার দেহের ভেতরে তোমার জীবন আর তোমার সব আছে, এইগুলার মালিক তুমি নও, এইগুলার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। কে মালিক? আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন আর তোমার সম্পদের মালিক। আর এইগুলা আমি আল্লাহর কাছে, তোমার কাছে দিয়ে আমি গচ্ছিত রাখছি। প্রয়োজনে যখন দরকার হবে সেখান থেকে আমি আল্লাহকে খুশির জন্য যদি দিতে পারো, আমি আল্লাহ তাআলা এগুলার বিনিময়ে তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদের সব কাজে খুশি করতে হবে কাকে? এবার আল্লাহকে খুশি করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি করবেন? আল্লাহ রব্বুল আলামিন তার যে বান্দাবান্দি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নিজের জীবনের সব কিছু দান করে, আল্লাহ তাআলা যুগে যুগে প্রমাণ দেখিয়েছেন। কোরআনুল কারীম আমাদেরকে বলে দেয়, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 950 বছর তিনি আল্লাহর একত্ববাদ দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত জাতির কাছে দিলেন। আল্লাহর নবী নূহ তিনি যেই দাওয়াতগুলো জাতির কাছে দিল, 80 জন তথা 40 জোড়া মানুষ, এই 40 জোড়া মানুষ ঈমান আনলো, আর বাদবাকি কোনো মানুষ ঈমান আনেনি। বাদবাকি কেউ ঈমান গ্রহণ করেনি। নূহ দাওয়াত দিতে যায়, নূহকে মেরে মেরে মারতে মারতে মনে করে নূহ মারা গেছে, ওর বাড়ির উপরে যে ফেলে আসে। আল্লাহ আবার হায়াত দান, সুস্থতা দান করে, আবার দাওয়াত দিতে চাই। এইভাবে পর্যায়ক্রমে দিনের দাওয়াত চলতে চলতে প্রায় কত বছর? 950 বছর। ভাই তাফসীরের বর্ণনা একটু মনোযোগ দিয়ে শোনেন। 950 বছর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, জাতি মানল না। এবার আল্লাহর কাছে তিনি বদদুয়া করলেন। নবীদের দোয়াও আল্লাহ কবুল করে, বদদুয়াও কবুল করে। এখন নবী নাই, নবীর উত্তরসূরি আছে আলেম ওলামা, যারা কোরআনুল কারীমের পক্ষে কথা বলে, কোরআনের কাজ করে, তারা নবীর উত্তরসূরি। তাদের দোয়াও আল্লাহ কবুল করেন, বদদুয়াও আল্লাহ কবুল করেন। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, আল্লাহ এই জাতিকে প্রায় 950 বছর ধরে দ্বীনের দাওয়াত দিলাম, জাতি তো মানলো না, তুমি এর বিচার করো, তুমি এদের আযাব দিয়ে ধ্বংস করে দাও। দোয়া করলেন কে? নূহ আলাইহিস সালাম। কার কাছে? আল্লাহ তাআলা নূহকে জানাই দিলেন যে ঠিক আছে নূহ, তাহলে তুমি কিস্তি বানাও, নৌকা তৈরি করো, মরুভূমির ভেতরে নৌকা তৈরি করো, মহাপ্লাবন দিয়ে আমি আল্লাহ তাআলা সব ধ্বংস করে দেব। তুমি তোমার ইমানদার যে 40 জোড়া মানুষ আছে তাদেরকে নিয়ে আর সৃষ্টিকুল থেকে 1 জোড়া করে প্রাণীকে নিয়ে নৌকায় উঠবা। নৌকাতে যারা উঠবে তারা বাদে সকল কিছু আমি আল্লাহ ধ্বংস করে দেব। ঠিক তেমন আদেশ মোতাবেক কাজ। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, তাকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন থেকে শুধুমাত্র তার সাথে যারা সঙ্গী হয়েছিলেন তারা বাদে দুনিয়ার সবকিছু আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে বাঁচাইছিলেন কাদের? যারা নূহের সাথে ছিল। কথা বোঝা যাচ্ছে তো? হযরত নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলো, কাফের মুশরিকরা টিটকারি করে, কি ব্যাপার নূহ 950 বছর, আসলে বয়সটা বেশি, মাথার স্ক্রু যা ছিল সব মনে হয় ঢিলাই হয়ে গেল, তুমি মিয়া মরুভূমির ভেতরে নৌকা তৈরি করছো কেন? এখানে কি হবে? কয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। কি আযাব? মহাপ্লাবন, সব ধ্বংস করে দেবে। তাই নাকি? পাগল হয়ে গেলা? কোনোদিন এখানে বৃষ্টি হলো না, তুমি মহাপ্লাবনের চিন্তা করছো। যত কটাক্ষ, ওদিকে না গিয়ে মূল দিকে আসি। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন, 40 জোড়া মানুষকে তুলবেন নৌকায়। মহাপ্লাবন আসার কিছুদিন আগে নূহ আলাইহিস সালামের দাওয়াতের প্রতি ঈমান এনেছিলেন একজন বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলা নূহর কাছে এসে বলে, হে আল্লাহর নবী নূহ, আমি তো ঈমান এনেছি, কিন্তু আমি অনেক দুর্বল, কখন মহাপ্লাবন আসে আমি তো জানি না, তবে যখন আসে তুমি তো আল্লাহর নবী, তুমি জানতে পারবা, আগে থেকেই আমাকে বইলো, আমি বৃদ্ধা মহিলা আমার জিনিসপত্রগুলো নিয়ে তোমার কাছে আসবো। নূহ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি যথাযথ টাইমে বলে দিব। এমত অবস্থায় কিছুদিন পরে মহাপ্লাবন চলে আসলো। নূহ আলাইহিস সালাম 40 জোড়া ইমানদার বান্দাবান্দিকে নিয়ে নৌকাতে উঠলেন, আর সকল প্রাণীকুল থেকে 1 জোড়া করে নিলেন। আল্লাহর হুকুমে নেওয়ার পরে নৌকা চললো। প্রায় 40 দিন মহাপ্লাবন থাকলো, সারা পৃথিবী আল্লাহ ডুবিয়ে দিলেন। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের নৌকায় যারা থাকলেন তাদেরকে বাঁচালেন। আল্লাহ তাআলার প্রতি ঈমান অটুট রেখে চললে
আল্লাহ তাআলা তার বান্দা বান্দিকে কিভাবে বাঁচান এটা বোঝানোর জন্য কথাটা। সম্মানিত উপস্থিতি, নূহ আলাইহিস সালাম প্রায় 40 দিন পরে যখন তার নৌকাটা যদি পাহাড়ে এসে ঠেকলো, নূহ আলাইহিস সালাম পাহাড় নৌকা থেকে নামবে এমত অবস্থায় নেমেই যখন আল্লাহকে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ তোমার শুকরিয়া, তুমি আমাদেরকে আযাব থেকে বাঁচাইলা, এমত অবস্থায় মনে পড়ে গেল, হাই হাই প্লাবনের আগে না এক বৃদ্ধা মহিলা আমাকে বলছিল, নূহ কবে যে আযাব আসে, গজব আসে, মহাপ্লাবন আমি তো জানি না, তুমি কিন্তু আমাকে বইলো। আল্লাহ আমি তো নূহ আমার মাথা থেকে হারাই ফেলছি। নূহ আলাইহিস সালাম দিক ধারণা করে তিনি দৌড় দেওয়া শুরু করলেন। যেই বুড়ি তার কাছে বলেছিলেন কথাটা, তার বুড়ির বাড়ি কোন দিকে একটা ধারণা নিয়ে উনি দৌড় মারা শুরু করলেন। যে দেখেন নূহ আলাইহিস সালাম যে বৃদ্ধার বাড়িটা যেমন ছিল আগে ঠিক তেমনই আছে। নূহ আলাইহিস সালাম বাড়িতে সামনে যাইতেই বৃদ্ধা মহিলা বের হয়ে এসে সালাম দিচ্ছে আর বলে, নূহ আল্লাহর গজব মহাপ্লাবন কি আসছে নাকি? সুবহানাল্লাহ। তা বললেন না, দুনিয়ার কিচ্ছু নাই, সব মারা গেছে, বেঁচে আছে কে? বৃদ্ধা মহিলা। নূহ আলাইহিস সালাম ডাক দিতেই তিনি বলেন, ও আল্লাহর নবী নূহ, তোমার আল্লাহর আযাব কি আসছে? আমি রেডি আছি, আমাকে নিয়ে যাও। সাথে সাথে নূহ আলাইহিস সালাম সেজদায় পড়ে আল্লাহকে বলে, আল্লাহ তাআলা এটা কি হচ্ছে? আল্লাহ তাআলা বলেন, নূহ রে, তুমি আমার পয়গম্বর, তবুও তো তুমি মানুষ, তোমার মাথা থেকে ভুল হয়ে যেতে পারে তোমার কোন উম্মতের কথা। আমি আল্লাহ তাআলা আমার ঈমানদার বান্দা বান্দিকে ভুলতে পারি না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা, ওই বৃদ্ধা মহিলা আমি আল্লাহর পরে ঈমান এনেছে, আমি আল্লাহ তাআলা নিজে তার অভিভাবক হয়ে গেছি। মহাপ্লাবনে সমস্ত সৃষ্টি ধ্বংস, আমার বৃদ্ধা মহিলা আমার প্রতি ঈমান আনার কারণে কোথায় মহাপ্লাবনে কি ধ্বংস হয়েছে আমি তাকে টের পেতে চাই। তাও সুবহানাল্লাহ বললেন। তাহলে আমরা যদি ঈমান আনি, আমরা তো নূহের উম্মত না, আমরা উম্মত কার? আমাদের নবীর নাম কি? একটু জোরে বলেন, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের জন্য তো আরো আল্লাহ তাআলার স্পেশাল রহমত আছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে যাকে মাসনবী বলা হয়, নাম বলতে পারবেন নাকি সেই নবীর নাম কি? সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম একটা ভুল করে ফেললেন। আল্লাহর 1 লক্ষের উপরে নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। কত লক্ষ? অনেকে বলে মতান্তরে 2 লক্ষ। এই কথাটা ভুল, কোনো মতান্তর নাই। 1 লক্ষের মতান্তর 1 লক্ষ হয় না, কিছু কম বেশি হতে পারে। এই জন্য 1 লক্ষের উপরে নবী রাসূল এসেছে, এইটাই কনফার্ম। 1 লক্ষের উপরে নবী রাসূলের ভেতরে সকল নবীর কিছু না কিছু ভুল ছিল, শুধু আমাদের নবী বাদে। কিন্তু তারা কখনো গুনাহ করেনি, এটা আমাদের আকীদা। আল্লাহর কোন নবী রাসূল গুনাহগার নয়, তারা নিষ্পাপ, মাসুম। এক কথায় আল্লাহর বান্দাদের ভেতরে প্রথম কাতারের নিষ্পাপ মানুষ হচ্ছে আল্লাহর নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। তবে তারা ভুল করেছেন, যেহেতু তারা মানুষের মধ্য থেকে হয়েছিলেন। ঠিক এমনই ভুল করলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। আল্লাহর হুকুমের আগেই তিনি এলাকা ছেড়ে চলে আসলেন। আল্লাহ তাআলা সমুদ্রের ভেতরে তাকে ফেলে দিলেন। ঘটনাটা আপনারা প্রত্যেকেই জানেন। ইউনূস আলাইহিস সালাম মহাসাগরের ভেতরে পড়ে গেল, 3টা আধারের ভেতরে। তাকে বড় তিমি মাছ এসে খেলো। 3টা আধারে আল্লাহর নবী ইউনূস পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি কোনোদিন দুনিয়ার কোনো পীর সাহেবের কথা স্মরণ করেন, কোনো খানকাওয়ালার কথা স্মরণ করছিলেন না। করছিলেন কার কথা স্মরণ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, ও নবী, আপনার আগে বনি ইসরাইলের অনেক নবী ছিল, একজন ছিল হযরত ইউনূস, আমার পয়গম্বর। তিনি ভুল করে ফেললেন, 3টা বিপদের ভেতরে পড়ে গেলেন। 1 নম্বর রাতের অন্ধকার, 2 নম্বর সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা অন্ধকার, 3 নম্বর তিমি মাছ, যেই তিমি মাছ ইউনূসকে খেয়েছে তার পেটের অন্ধকার। তিমি মাছের পেটে যখন ইউনূস চলে গেল, দুনিয়ার কোনো পীর সাহেব, কোনো খাজা বাবার কথা তিনি স্মরণ করেননি। করেছিলেন কার কথা স্মরণ? তিনি সাথে সাথে আল্লাহ তাআলা সেই কথাটাও, ইউনূস যেই কথা বলে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, সাহায্য চাইলেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভেতরে জানিয়ে দিলেন। আমার সাথে সকলে পড়ুন, তিনি কি পড়েছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা
ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আমি তোমাকে স্বীকৃতি দিচ্ছি, আবার তুমি ছাড়া কোনো মাবুদ নাই। দেখেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে গেলে কিভাবে চাইতে হয় নবীরা শিক্ষা দিচ্ছেন। প্রথমেই স্বীকার দিলেন, আল্লাহ আমি স্বীকৃতি দিলাম তুমি ছাড়া আমাকে কেউ মারতেও পারে না, বাঁচাতেও পারে না। ক্ষমতা কার? একটু জোরে বলেন আল্লাহর নাম। ক্ষমতা কার? এই কথা স্বীকার করেন তো? আল্লাহ নিজেও কিন্তু এই কথা বলেছেন সূরা মুলকের 1 নম্বর আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সাম্রাজ্য সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে ইউনূস আলাইহিস সালাম তার কাছ থেকে সাহায্য চাচ্ছেন কিভাবে? তিনি স্বীকার করলেন, স্বীকৃতি দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আয় আল্লাহ তাআলা আমি তোমার নবী ইউনূস বিপদে পড়েছি, স্বীকৃতি দিচ্ছি আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইবাদতের মালিক নাই, আমাকে কেউ মারতে পারে না, বাঁচাতে পারে না, ক্ষমতা তুমি আল্লাহর কাছে। ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ তাআলা এমন বিপদের ভেতরে আমি ইউনূস পড়েছি, তোমার পক্ষ থেকে যদি সাহায্য না আসে আমি ইউনূস আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি গো আল্লাহ, তুমি যদি রহম দিয়ে আমি ইউনূসকে না বাঁচাও দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন ইউনূস যখন বিপদে পড়ল আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, 1 মিনিট দেরি করি নাই, সাথে সাথে আমি আল্লাহ তাআলা মাছের পেট এবং সমুদ্রকে নোটিশ জারি দিয়েছি কি ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস বিপদে পড়েছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইলো, আমি আল্লাহ তাআলা সাথে সাথে মাছের পেটের হজম শক্তি ইউনূসের জন্য বাতিল করে দিলাম। সুবহানাল্লাহ। ইউনূসকে মাছ হজম করতে পারে না, প্রায় 40 দিন পরে আমি আল্লাহ তাআলা ইউনূসকে নতুন জীবন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি থাকবে বিপদে পড়বে, মুসিবতে পড়বে, কোনো মাখলুকের কাছে নয়, বিপদে পড়বে 2 রাকাত সালাতুল হাজত পড়ে যদি আমি আল্লাহর কাছে একটিবার 2টা হাত ভিখারির বেশে পেতে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সব দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতাটা কার? ইউনূসকে বাঁচালেন কে? আল্লাহ। আমাদের বাঁচাতে পারেন। তাহলে শর্তটা কি? আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সাহায্য পেতে গেলে শর্তটা কি? দুনিয়াতে যতদিন চলবো আল্লাহর গোলামি করব, আমরা করব না। আমার মনে কথা বুঝছেন না নাকি? কথা বোঝা যাচ্ছে তো? ইউনূস তিনি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলেন, ঈমানের প্রতি অটল অবিচল থাকলেন, আল্লাহ তাকে বাঁচালেন। আমরা যদি আল্লাহর গোলামিতে লিপ্ত হই 100%, এক চুলো নিজের মন্তব্য, নিজের মন গড়া কোনো আইনের কাছে না, আল্লাহর আইনের কাছে। আমি ইমানদার জান্নাত পেতে গেলে আল্লাহর আইন আছে, যেইভাবে মানবো সেইভাবে। আল্লাহ আমাদের বাঁচাবে না বলুন, কথা বলেন। তাহলে যদি বাঁচতে হয় বিপদ থেকে, যে আল্লাহ আমাকে করোনার মতো একটা দুর্যোগ গেল, প্রায় 3 বছর কত মানুষ মারা গেল, আল্লাহ করোনা দিয়ে এখনো কিছু বান্দা বান্দিকে বাঁচাই রাখছেন, আমাদেরকে করোনা টাচই করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ বাঁচাইনি তো মনে হয়। অনেকে ইনকাম করে না, চাকরি করে না, বসে থাকে, খাবার মনে হয় আল্লাহ পৌঁছাই না। কথা বলে না ভাই। খাবার কি আপনি আমি নিজে খাই নাকি? যতটুকু খাই বরাদ্দটা কার কাছ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের বিষয়ে বলেন, বান্দা তুমি বেকার থাকো আর যাই থাকো, যা কিছু করে খাও, মনে রাখবা তোমার নিজের কোনো কৃতিত্ব নাই, আমি আল্লাহ খাওয়াই তাই খাও। তোমার হায়াত নামক জীবনটা যদি শেষ হয়ে যায়, হাজারো খাদ্য তোমার সামনে থাকবে, কোটি কোটি টাকা তোমার সামনে থাকবে রে বান্দা বান্দি, তবুও তুমি সেই খাবার গ্রহণ করতে পারবা না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ায় যত মাখলুক আছে তার নির্ধারিত সময় পর্যন্ত তার কাছে যথা সময়ে রিজিক আমি আল্লাহর কাছ থেকে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। তাহলে খাওয়ান কে?
আল্লাহ তাআলা। তাহলে এই রহমতও আল্লাহ করলেন, তারপরেও যদি আমি আল্লাহর গোলামিতে লিপ্ত না হই, আমার থেকে বোকা আর কেউ হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী আলাইহিস সালাম বিপদে পড়েছেন, আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের মডেল, যার বিষয়ে আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবীজি 17ই রমজান ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ, ইসলামের প্রথম সশস্ত্র মানে অস্ত্রসহ যুদ্ধ হবে কাফের মুশরিকের সাথে। সেই যুদ্ধের নামটা কি বলেন তো কেউ? বদরের যুদ্ধ। 17ই রমজান সংগঠিত হলো। আল্লাহ তাআলা সাহায্য করলেন কিভাবে দেখেন, 313 জন না খাওয়া সাহাবী, ঈমান আনার কারণে সম্পদ নাই, খেতে পারে না। কেউ রোজা ছিল একটা খুরমা খেয়ে, কেউ রোজা ছিল কিছুই না, এক গ্লাস পানি খেয়ে। প্রত্যেকে যুদ্ধ করতে যাচ্ছে, আবার যুদ্ধ করবে কাফের মুশরিক কারা? কোন সাহাবীর চাচা, কোন সাহাবীর বাবা, কোন সাহাবীর ছেলে, কোন সাহাবীর ভাই। এর সাথে যুদ্ধ করা সহজ না কঠিন? কথা বলেন। আল্লাহর নবী বারবার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। আল্লাহ তাআলা একটা প্রথম অস্ত্র সহ সশস্ত্র যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছে, 313 জন সাহাবী। এই 313 জনের ভিতরে কারো বাবা, কারো চাচা, কারো ছেলে, কারো ভাতিজা তার সাথে বিপক্ষে যুদ্ধ করবে। আজ যুদ্ধের ময়দানে হয় বাঁচবে না হয় মরবে, হয় মারবে না হয় মরবে, শহীদ হবে। আল্লাহ এই যুদ্ধে আমি কিভাবে আমার সাহাবীদেরকে নিয়ে যাব? আল্লাহ তাআলা বারবার রাসূলুল্লাহকে জিবরাইলের মাধ্যমে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যান ময়দানে, ফলাফল আমি আল্লাহ দিব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন বান্দা বান্দি, হতাশ হও না, নিরাশ হও না, নিশ্চয়ই বিজয় তোমাদের সুনিশ্চিতভাবে হবে যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। চলে গেলেন। কাফের মুশরিকরা আগে থেকে এসেই শক্ত বদরের প্রান্তরে শক্ত জায়গা দখল করেছে, আর সাহাবা একরাম রোজারত অবস্থায় এসে বালির ভেতরে জায়গা পেয়েছে। প্রথমেই জমিন নরম। আল্লাহ তাআলা 1 নম্বর সাহায্য দিলেন, যুদ্ধের আগে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো। বৃষ্টি যদি বর্ষণ হয়, মাটি কি হয়? কাদা হয়ে যায়, দাঁড়ানোর শক্তি আছে তো। আর বালি কি হয়? পানি হলে শক্ত হয়ে যায়। 1 নম্বর সাহায্য। 2 নম্বর, শরীরে তো শক্তি নাই। আল্লাহ তাআলা অর্ডার দিলেন, নবীজি সাহাবীদের বলেন রোজা ভেঙে ফেলো। আল্লাহর নবী নিজে সাহাবীদের বলছে তোমরা রোজা ভেঙে যুদ্ধ করো। সাহাবীরা রোজা ভাঙে না, কারণ নবী বলছেন, হয়তো নবী তো মানুষ, যদি ভুলই করে। আল্লাহর নবী তখন কি করলেন? সাহাবা একরাম ততক্ষণ কোনো কাজ করতেন না যতক্ষণ না নবীজি কোনো কাজ করে দেখাতেন। নবীজি নিজে রোজাটা ভেঙে ফেললেন, তারপরে সাহাবা একরাম সকলে রোজা ভাঙলেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম প্রতিষ্ঠা আগে, তারপরে তিনি রোজা। রাসূলুল্লাহ বোঝাতে চাইলেন আল্লাহর হুকুম এটা। এখন যুদ্ধের ময়দানে জীবন দিয়ে যুদ্ধ করে আগে আল্লাহর আইন প্রতিষ্ঠা করো। রোজা এই বছরের রোজা আগামী বছর হবে, তারপরে আল্লাহর আইন আগে প্রতিষ্ঠা করতে হবে। সাহাবা একরাম 2 নম্বর আল্লাহর রহমত, রোজা ভাঙাই দিলেন। 3 নম্বর, কোন সাহাবীর হাতে ছিল শুকনা খেজুরের বাকল, এইটা নিয়ে যুদ্ধ করতে গেছে। সিরাতের ভেতরে বর্ণনা যে কিছু কিছু কাফের মুশরিকের গায়ে মনে হচ্ছে আগুনের চাবুক দিয়ে মারলে যেমন পোড়া দাগ থাকে, কাফের মুশরিক যারা মারা গেল এইরকম দাগ পাওয়া যাচ্ছে। এইগুলা কি? আল্লাহ তাআলা আসমান থেকে 1000 কাফেরের বিপক্ষে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাউফু ওয়া লা তাহজানু ওয়া আল্লা তাখাউফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা কাফেরদের 1000 কাফেরের বিপক্ষে 1000 ফেরেশতা দিয়ে বদরের প্রান্তরে সহায়তা করলেন। 313 জন সাহাবী অতিরিক্ত থাকলো। আল্লাহ তাআলা যুদ্ধ শেষ হয়ে গেল, ইসলাম বিজয় হয়ে গেল। তখন দেখে 313 জন সাহাবীর ভেতরে আপনার কাফেরদের ভেতরে যারা মারা গেছে তার অনেকেরই অস্ত্র দিয়ে শরীর কাটা। এইগুলা কোথায়? সাহাবীর কাছে তো অস্ত্র ছিল না। তখন আল্লাহ তাআলার রাসূল বলে দিলেন, এটা আল্লাহ তাআলা নিজে এই আয়াতে কারিমা নাজিল করে, আমি আল্লাহ প্রয়োজনে বদরের ময়দানে ফেরেশতা দিয়ে নবী আপনাকে সাহায্য দিয়ে ইসলাম বিজয় দিলাম। কিয়ামত পর্যন্ত যত বান্দাবান্দি থাকবে আমি আল্লাহর প্রতি আস্থা যদি রেখে জীবন অতিবাহিত করে, প্রয়োজনে তাদেরকে আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা দিয়ে সাহায্য করি। আর একটু জোরে সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহর সাহায্য পেতে গেলে আমাদেরকে সেই আল্লাহ তাআলার আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমরা হব তো ইনশাআল্লাহ। 1 নম্বর আল্লাহ তাআলার শুকরিয়া 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের আদায় করতে হবে। আপনি মাঠে আছেন, সমস্যা নাই, মসজিদ দূরে, আসার দরকার নাই, গামছা পেতে নামাজ আদায় করেন, আল্লাহ তাআলা খুশি হন। আপনি নামাজি ব্যক্তি, আপনি একজন নামাজি ব্যক্তি, সকল পর্যায়ের নেতৃত্বের অধিকার একমাত্র আপনার। কারণ যিনি নামাজি তিনিই কেবল সুষ্ঠুভাবে সব জায়গায় পরিচালনা করতে পারেন। আর একজন নামাজি ব্যক্তি তার সবসময় মাথায় থাকবে এটাই, আল্লাহ তাআলা আমার এই কাজে খুশি হচ্ছে কিনা। যখন এই চিন্তা করে সে সমাজে চলাচল করবে, তার দ্বারা শান্তি ছাড়া কোনোদিন অশান্তি হবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি, ত্যাগ, আমার সকল কিছু উৎসর্গ, আমার জীবন, আমার মরণ, সব কিছু যেন আমরা আল্লাহ তাআলার জন্য দিতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদের দান করেন, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, একটা জিনিস আল্লাহ চেয়েছেন, নামাজ, আমাদের নামাজ চেয়েছেন আল্লাহর জন্য। আমাদের সকল প্রকার কোরবানি, কোরবানির সময় পশু কোরবানি, সারাটা জীবন নিজের অর্থ, সম্পদ, সময়, এমনকি প্রয়োজনে জীবন, এটাও কোরবানি করতে হবে, উৎসর্গ করতে হবে। কার জন্য? 3 নম্বর জীবন, 4 নম্বর মরণ, আল্লাহ তাআলার জন্য দিতে হবে। আমরা দিব তো ইনশাআল্লাহ। সার্বিকভাবে চেষ্টা করবেন, আল্লাহ সন্তুষ্টি হলে আল্লাহ আমাদের ফয়সালা করবে। আল্লাহ যেন আমাদের অর্জন করার তৌফিক দান করেন। এইগুলা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর আস্থাভাজন বান্দা তথা জান্নাতে যাওয়ার যে কোয়ালিটি সম্পন্ন বান্দা বান্দি আছে, তাদের অন্তর্ভুক্ত যেন আল্লাহ আমাদের সকলকে করে নেন, বলেন আমিন।